সো আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 15 মিনিট চার্ট। আমি গত শুক্রবারে একটা ভিডিও আপলোড করেছিলাম আপনার এখানে এই ডেইলি ক্যান্ডেল। আমি এটা একটু সরাই দিই, এটা আমি একটু ডিলিট করে দিই, এই মুহূর্তে এটা আমি একটু ডিলিট করে দিই। সো আমি বলেছিলাম যে এইখানে তখন মার্কেটটা ছিল। আমার দুই একদিন আগের ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে মার্কেট এখানে একটা বুলিশ ট্র্যাপ করার চেষ্টা করছে, কারণ এখানে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল এবং এখানে স্টে করার কারণ হচ্ছে একটা ট্র্যাপ করতেছে বায়ারদেরকে। কেন? কারণ কখনো স্মার্ট মানি বড় মুভ দেওয়ার আগে কখনোই আপনাকে বাই করার সুযোগ দিবে না। যখন বাই করার সুযোগ দিছে তাহলে এটা একটা ট্র্যাপ, এটা একটা বুলিশ ট্র্যাপ। দেখেন মার্কেট কী পরিমাণ ডাউন হয়েছে এখানে। এবং আমি হায়ার টাইম ফ্রেম অনুসারে বলেছিলাম যে মার্কেট একটা বিগ কারেকশন করতে পারে, মেজর, সেটা হচ্ছে 3000 পর্যন্ত যেতে পারে। সো সেই দিকেই মার্কেট তার গন্তব্যে যাচ্ছে ধীরে ধীরে। এখন আমি 15 মিনিটে একটা ফিবোনাক্কি টুলস ড্র করেছি, আপনারা দেখেছেন ইতিমধ্যে। আমি যদি এখান থেকে ড্রটা আবার করি, তাহলে ফিবোনাক্কি টুলসের 161 লেভেলটা টাচ করে উপরে একটু গেছে, এখন নিচের দিকে নামতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিডিও করতে করতেই নেমে যাচ্ছে। এবং এটার আমি আশা করছি মার্কেট এইখানে চলে আসবে আপনার 3287 পর্যন্ত, অর্থাৎ 261 লেভেল পর্যন্ত আজকের দিনে এটা টাচ করতে পারে এবং এটা ব্রেকও করতে পারে, এটা ব্রেক করে নিচেও আসতে পারে। সো আজকে 15 মিনিট চার থেকেই মোটামুটি অ্যানালাইসিসটা আমি করে দিলাম। আমি যদি হায়ার টাইম ফ্রেমে যাই সেক্ষেত্রে মার্কেট এটা ওভারটেক তো করবেই অবশ্যই, এটা ওভারটেক করার সম্ভাবনা খুব বেশি দেখা যাচ্ছে। 3287 এটা খুব শীঘ্রই, আমি ভিডিওটা আপলোড হতেই মনে হয় এটা ডাউন হয়ে এদিকে চলে আসতে পারে। 423 লেভেল পর্যন্ত মার্কেট 3257 পর্যন্ত আসার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। সো আপনারা আজকের দিনে সেলিং অপরচুনিটি খুঁজবেন, বাইরে থাকলে আপনার জন্য ঝুঁকি হতে পারে। সো আপনারা যদি বাই করতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনারা শর্ট টার্ম বাই করতে পারেন। মানে মার্কেট যখন আপনার 261 এই লেভেলটাকে ক্রস করে ফেলবে, এখানে আসলেই বাই করা বিপজ্জনক হতে পারে। 261 অর্থাৎ 3287 ক্রস করে 261 লেভেল ক্রস করে এদিকে যখন চলে আসবে 70, 75 বা 70-এর নিচে চলে আসলে আপনার একটা বাই অপরচুনিটি নিতে পারেন শর্ট টার্ম, মানে 100 পিপস 150 পিপস টার্গেট করে। এবং এসএলটাও আপনার 60-70-100 পিপসের বেশি বড় রাখা যাবে না। সেক্ষেত্রে আপনার মার্কেট যদি নিচে চলে আসে তাহলে এই 32-50 পর্যন্ত মার্কেট আজকের দিনে চলে আসার একটা প্রবাবিলিটি দেখা যাচ্ছে। সো বি কেয়ারফুল, সকলে সাবধান থাকবেন। আজকে পর্যন্ত সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।